সাতকানি উপজেলার কার্তিকের দোয়ানত্তর নলুয়া হাঙ্গারমুখ সড়ক সংস্কারের হাজার বরাদ্দ দিয়ে প্রায় 4.5 কোটি টাকা। এই হাজার ঠিকাদারি প্রতিষ্ঠান সাত জব্বারিয়া হাজার শুরুতে বিভিন্ন নিয়ম এবং ধীরগতি হাজার কারণে এলাকার সর্বস্তরের জনসাধারণ চলাচলে চরম ভোগান্তির হতা তুলে ধরে এলাকার মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা প্রশাসনের অভিযোগ করে। এপ্রিলের 11 তারিখ দুপুরে নলুয়া এলাহার প্রবীণ সাংবাদিক বাসাসর চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনওয়াজের সহযোগিতায় সরেজমিন পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন এবং এলজিডির কর্মকর্তা। সড়কের বিষয় লড়ে এলাকাবাসীর পক্ষে মানবতার মুক্তি ফাউন্ডেশনের মুখপাত্র মুদাসির বিন ইসমাইলে হই আর গাঠিয়াডাঙ্গা এলাকাবাসী বেগুন মিলিয়ে রোগ মানবতার মুক্তি ফাউন্ডেশন নামে আর এলাকাবাসী বেগুন মিলিয়ে রোগ ফাউন্ডেশন তৈরি করি বেগুন এলাকাবাসী বেগুন হদম বিজ্ঞানের এখান সঠিক সরাহাগরণ ঈদের মধ্যে বেগুন গ্রামের মধ্যে এসেল দীর্ঘদিন পর ইয়ান মধ্যে হস্ত ফেলেও তারা আজিয়া কি নাম বলে হয় একান স্বস্তি প্রকাশ করবে আর আশা করি দ্রুত সময়ের মধ্যে ইয়ানোর হাস নিষ্পত্তি করিয়ে এলাকার মানুষের জনমন একান স্বস্তি তারা ফিরিয়ে দিব। পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী হয় এই জায়গায় অনেক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে অনেক গাড়িগুলো চলে। 12 ফিট শুধু করলে হবে না, পাশে কিন্তু মানুষ হাঁটার জন্য একটু রাস্তা লাগবে। আমরা নিয়ম হচ্ছে 12 ফিট রাস্তার পরে এদিকে 3 ফিট ওদিকে 3 ফিট 6 ফিট থাকবে শোল্ডার, মানুষ যেন হাঁটতে পারে। রাস্তার হাজে ব্যাকুলরের সহযোগিতা এবং উন্নত মানের হাজ গরিবের নির্দেশনা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস। সবাই যে আপনাদের কথা শুনবে এটাও না, হয়তো 90% 95% শুনবে, 5% শুনবে না। সেটা আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব যদি। আর আমি আগেও এসেছি, এটা এই এলাকার একটা স্বপ্নের প্রজেক্টের মতো। এটা যে কোনো উপায় ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে আমি, আপনি, আমরা সবাই মিলে এটা দৃঢ়ভাবে বাস্তবায়ন করব যাতে প্রকৃত পক্ষে এই এলাকার জনগণের উপকার হয় এবং উপকৃত হয়। পরিদর্শনের সময় উপস্থিত আছেন বাসাসর চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ, সাতকানি উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, জসিমউদ্দিন, সাবেক চেয়ারম্যান আলমগীর, মানবতার মুক্তি ফাউন্ডেশনের দায়িত্বশীল আবুল কালাম সহ সংগঠনের নেতৃবৃন্দ এলাকার সর্বস্তরের জনসাধারণ। স্বার্থগুলো সার্ভ করার ব্যবস্থা না করেন তাহলে আমরা ভোট থেকে কাজ করতে পারবো না। এটা জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস না, গ্রেটার ইন্টারেস্টে আপনারা সবাই সহযোগিতা করেন। আজকে হয়তো একটু মানুষ শুনেন অপারেশন করার সময় রক্তকরণ হয় না শরীরে, প্রথম দিকে মনে হবে যে আমার শরীরের সব রক্ত দিতে হবে, কিন্তু আসলে অপারেশন করতে হলে কিছু রক্তকরণ হবেই, কিছু ব্লিডিং হবে, ঠিক না? এই ধরনের প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে গেলে কিছু প্রবলেম হবে। এই প্রবলেমগুলো আপনাকে গ্রেটার নিশ্চয় মেনে নিতে হবে, কারণ এইটা হলে পরে এলাকার ইমেজ বাড়বে। একজন দেখবেন যে 10 জন রুগী বাঁচতেছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দেখতে পারবে। এখানে একটা হেলথ কমপ্লেক্স হলে ডাক্তার আসতে পারবে বাইরে থেকে, চক্ষু ফায়ার সার্ভিস আসতে পারবে। আপনি এগুলো মাল্টিপল বেনিফিট হবে, আপনারা হয়তো এখন বুঝতে পারতেছেন না। এখন আমরা ওনাদের থেকে ওই সহযোগিতাটা নেওয়ার পরে আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার আমি সবার কাছে উদাত্ত আহ্বান করব। আমরা সবাই যেভাবে আমরা ফাউন্ডেশনটাকে আঁকড়ে রেখেছি, ফাউন্ডেশনটা দিয়ে আমরা যেরকম গ্রামটাকে আঁকড়ে রাখার চেষ্টা করতেছি, ওভাবে আমরা এই রাস্তার কাজটাকেও আমরা আঁকড়ে রাখবো ইনশাল্লাহ। এই রাস্তা সংস্কারের মধ্য দিয়ে নলুয়ালাহার মানুষজন দীর্ঘ কয়েক বছরের যাতায়াতের চরম ভোগান্তি লাগবতার এতলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি এই রাস্তা হাজ যেন ভালোভাবে গড়া হয়, সরকারি বরাদ্দ মতে হাজ গড়ি নির্দিষ্ট সময়ে শেষ হইব। এই হাজ ইনি প্রত্যাশা করে ব্যাকুনে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।